যদি আমাদের হাজারবার জেলে যেতে হয় আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। এবং যে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছিল তাদের মুখে কোর্টের তরফ থেকে, ভারতের আইনের তরফ থেকে সপাটে চড় মারলো। আর যারা চোর ডাকাত ক্রিমিনাল তারা গায়ে বাতাস দিয়ে চলছে, দিদির আঁচলের তলায় আছে। এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় বিধানসভা ঠিক কাঠালিয়া চৌরাস্তার মোড়ে। হ্যাঁ, ধর্মতলাতে নওশাদ সিদ্দিকীকে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ টানতে টানতে গ্রেফতার করেছিল। পুলিশ সূত্রে যেটা খবর পেয়েছিলাম যে নওশাদ সিদ্দিকীকে বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছিল যাতে নওশাদ সিদ্দিকী না ছাড়া পায়। এই মুহূর্তে ঠিক ভাঙড় বিধানসভা কাঠালিয়া চৌরাস্তার মোড়ে যারা আইএসএফ নেতা সমর্থক কর্মীরা রয়েছেন তারা রীতিমতো মিষ্টি বিতরণ করছে, ফুলের মালা দিয়ে সম্বর্ধনা করছেন এই ভাঙড় বিধানসভার মাটিতে। একেবারে বিজয় উল্লাসে মেতে উঠেছেন ভাঙড় বিধানসভার যারা আইএসএফ নেতাকর্মীরা রয়েছেন। এই মুহূর্তে যারা নওশাদ সিদ্দিকীর সঙ্গে জেল খেটেছিলেন তারা রীতিমতো বাড়ি ফিরেছেন এবং যারা আইএসএফ নেতৃত্বরা সমস্ত কর্মীরা রয়েছে তারা কি বলছে, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। আইএসএফ সহ আরও 23টা সংগঠন মিলিতভাবে কলকাতায় ধর্ণামঞ্চ করেছিল। সেই ধর্ণামঞ্চে এই রাজ্যের সরকার মনে করছে আমার বাবাখালি সম্পত্তি এই পশ্চিম বাংলা। সে কী করলো, পুলিশ প্রশাসন দিয়ে আমাদের যে ধর্ণামঞ্চ সেটাকে বন্ধ করার চেষ্টা করলো। পুলিশ প্রশাসন মিলে সমস্ত নেতৃত্বদেরকে মারতে মারতে তাদেরকে পিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে গেছিল। আজকে ব্যাংশাল কোর্টে বিচার হয়েছে, বিচারপতি তিনি ভালো বুঝেছেন, সেই জন্য গণতন্ত্রের এটা জয়। তিনি তাদেরকে নিঃশক্ত মুক্তি দিয়েছে, তারা জামিন পেয়েছে। এই 96 জন যারা ধরা পড়েছিল তাদের ভিতরে আমাদের অঞ্চল থেকে দুজনা গিয়েছিল, আরেফ বিল্লাহ এবং আমাদের সাবির। তাদেরকে নিয়ে এসে আমরা আজকের ভোগালী 2 অঞ্চল আনন্দ উল্লাসে মেতে উঠেছি। আমার নাম আসিম বিল্লাহ খান। সব কথার এক কথা, এখানে মেন কথা হচ্ছে চোরের রানী ভয় পেয়েছে। চোরের রানী ভয় পেয়ে সারা পশ্চিম বাংলা জুড়ে যখন দেখছে যে আন্দোলনের ঝড় উঠে গেছে, ওনার নিজের গদি ধরে যখন টানাটানি পড়ে গেছে, পায়া ধরে যখন নাড়ানাড়ি পড়ছে, তখন চোরের রানী ভয়তে তাদেরকে নিঃস্বার্থে মুক্তি দিতে বাধ্য হয়েছে। তারা এখানে মেন মুদ্রা হলো, কথা হলো নওশাদ সিদ্দিক ভাইজান সহ আরও যেসব রাজনৈতিক দল, সংগঠন দল, তারা কলকাতায় কি করতে গিয়েছিল? মারপিট করতে গিয়েছিল? না। পুলিশকে মারতে গিয়েছিল? না। পুলিশকে গালাগালি করতে গিয়েছিল? না। ভিন রাজ্যে যেসব আমাদের এই রাজ্যের পশ্চিমবাংলা রাজ্যের ভাইয়েরা যারা আছে কাজ করতে গেছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে, তাদের বিরুদ্ধে যে যাতে অত্যাচার না হয় সরকারের কাছে সেই আবেদন করতে গেছে। ওয়াকফ যে কেন্দ্র সরকার যে কালা কানুন বিল পাশ করেছে তার বিরুদ্ধে আন্দোলন করতে গেছে। ওবিসি সংরক্ষণ যেটা বাতিল করেছে অন্যায়ভাবে, তার বিরুদ্ধে আন্দোলন করতে গেছে। খেটে খাওয়া মানুষ মানুষের অধিকার চাইতে গেছে, সেইখানে তাদের উপরে অত্যাচার হয়েছে। মমতার কিছু পোষা গুন্ডা, পুলিশের মধ্যে কিছু তৃণমূলের গুন্ডা ঢুকিয়ে রেখেছে, সেই গুন্ডাদের দ্বারা নওশাদ সিদ্দিক ভাইজান সহ আরও তাদের উপরে অত্যাচার করা হয়েছে। এই অত্যাচার আমরা ভাঙড়ের মানুষ মেনে লেইনি, আগামী দিনেও লব না। এটা তো সবে আমাদের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে, আমাদের বুকে এই আগুন এই সরকার জ্বালিয়ে দিয়েছে। এই আগুন কোথায় গিয়ে নেববে সেটা জনগণ দেখে নেবে। 26-এ ভোটের বাক্স গিয়ে কিভাবে এই আগুন নেভাতে হয় সেটা সরকার দেখে নেবে। এই যে শওকত মোল্লা বারংবার যেটা বলে যে নওশাদ সিদ্দিকী মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে, নওশাদ সিদ্দিকী গ্রেফতার হওয়ার আগে বলেছিল আমি জেল থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে কিন্তু আমি আবার ধর্ণামঞ্চ করব, এবং তিনি সেই কথাও রেখেছেন। জেল মুক্তি পাওয়ার পরে কিন্তু সেই ধর্ণা তিনি চালিয়ে গেছেন। তাহলে শওকত মোল্লা মানুষের অধিকার চাইতে গেছে কলকাতায়, নওশাদ সিদ্দিকী গুন্ডাগিরি করতে যায়নি। তার জন্য কোর্ট তাদেরকে নিঃস্বার্থে জামিন দিয়েছে, আবার নওশাদ সিদ্দিক ভাইজান সেই ধর্ণামঞ্চে গিয়ে উপস্থিত হয়েছে। এইটাই তো বাংলার গর্ব, এইটাই তো নওশাদ সিদ্দিক ভাইজান মানি একটা ব্র্যান্ড। নওশাদ সিদ্দিক ভাইজান মানি একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডকে আগামী দিন দমিয়ে রাখা যায়নি। এই নওশাদ সিদ্দিক ভাইজানকে আগামী দিন দমিয়ে রাখতেও পারবে না। মমতার ওই নবান্ন 14 তলা থেকে নওশাদ সিদ্দিক ভাইজানের নেতৃত্বে আমরা লাভিয়েই ছাড়বো। এখানে আর একটা কথা হচ্ছে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম একটা ফেসবুক লাইভ চলছে। ফেসবুক লাইভে কে? নটোরিয়াস ক্রিমিনাল। যেন মনে হচ্ছে সকালবেলা মানে গাঁজা মদ এইসব দিয়ে নাস্তা পানি করে একেবারে অফিসে সাদা একটা পোশাক পরে, যেরকম কথায় আছে না,
যে কয়লাকে যতই ধোও ময়লা পরিষ্কার হবে না, ও টিএমসি নেতারা যতই সাদা সাদা পোশাক পরুক, ওদের গায়ে যে ময়লা লেগে গেছে এই ময়লা পরিষ্কার হবে না, ঠিক তো? তো এই গাঁজাখোর আর ওদের যারা নেতৃত্ব আছে, সকালবেলা লাইভে দেখতে পাচ্ছি হুপ করে নটোরিয়াস ক্রিমিনাল। কি ব্যাপার বললে একটু দেখি গুন্ডাটা কি বলছে। গুন্ডাটা বলছে যে কি নওশাদ সিদ্দিকী ভাইজানকে ইঙ্গিত করে বলছে বোমা সিদ্দিকী ওখানে নাটক করতে গেছে, ওখানে গুন্ডাগিরি করতে গেছে। কি গুন্ডাগিরি করতে গেছে? ওই নটোরিয়াস ক্রিমিনালের থেকে বাংলার মানুষ সার্টিফিকেট নেবে না। নওশাদ সিদ্দিক ভাইজান সহ আরও যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদের সার্টিফিকেট আমাদের আইন দিয়েছে, কোর্ট দিয়েছে, এবং যে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছিল তাদের মুখে কোর্টের তরফ থেকে, ভারতের আইনের তরফ থেকে সপাটে চড় মারল।